হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট। লাস্ট টাইম সাজেশন বই জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 6th লেভেল। তো আজকে আমরা এই বইয়ের 20 নম্বর ক্লাসে রয়েছি। 19 নম্বর ক্লাসে আমরা কি করেছিলাম? অঙ্ক করেছিলাম। 20 নম্বর ক্লাসেও আজকে অঙ্কই করব আমরা। তো আজকে আমাদের এই বই থেকে যে অঙ্কগুলো শিখতে হবে সেটা জ্যামিতির উপরে আছে। আজকে আমরা 20 নম্বর ক্লাসে 20টি সমস্যার সমাধান কৌশল শিখে নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, কারণ জ্যামিতি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে নিউলি অ্যাডেড। তো সেই জ্যামিতির বিষয়বস্তুগুলো কি কি আমাদের জানতে হবে। চলো চলে যাই আমরা জ্যামিতি ক্লাসে। অধ্যায় জ্যামিতি বই সংগ্রহ করার জন্য যোগাযোগ করার একটা নম্বর আছে, বই সংগ্রহ করে নেবে সবাই। আর যাদের হাতে বই আছে তারা বই খুলে বসো। এক দাগে কি আছে? একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? দেখো, এই হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা মনে রাখবে সবাই। দুই দাগ, একটি চতুর্ভুজের চারটে বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকে কি বলে? তাকে বলে বর্গক্ষেত্র। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, চারটে কোণই 90 ডিগ্রি, একে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র বলা হয়, ডি অপশনে আছে, আর এখানে 180 ডিগ্রি বি অপশনে আছে। এবার চলে যাব আমরা পরবর্তী সমস্যা 3 দাগে। একটি বিন্দুর কয়টি মাত্রা আছে? একটি বিন্দুর মাত্রা, দেখো মাত্রা বলতে কি বুঝি আমরা? এই হচ্ছে মনে করো একটা চিত্র, এই চিত্রের এই দৈর্ঘ্য আর এই প্রস্থ। তাহলে এই একটা মাত্রা, এই একটা মাত্রা, এই দিক বরাবর। আর যদি কোনো এরকম বস্তু পাও যে সেই বস্তুটা তুমি স্পর্শ করতে পারছো, যেমন মনে করো একটা ঘনক বা লুডোর ছক্কা, এরকম যদি তোমার হাতে দেওয়া হয়, এরকম 3 ডাইমেনশনাল বলা। একে 3 ডাইমেনশনাল কেন বলছি? দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এর এই একটা মাত্রা আছে, এই একটা মাত্রা আছে, এবং এই উপরের দিকে একটা মাত্রা আছে, তিনটে মাত্রা আছে। তাহলে একটা বিন্দু এর কয়টা মাত্রা আছে? এই দিকে কয়টা, এই দিকে মাত্রা, বা উপরের দিকে, বা আড়াআড়ি ভাবে এই দিকে প্রকাশ করা হয় সেটাকে, এই একটা মাত্রা। কোনোটাই নেই। তাহলে না থাকার অর্থ তো শূন্য। তাহলে একটা বিন্দুর 0টি মাত্রা থাকে। মাত্রা মানে বোঝা গেল? একটি সরলরেখা, একটি সরলরেখা কতগুলি বিন্দু দিয়ে গঠিত হয়? কমপক্ষে দুটি। দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এদের যুক্ত করলে সরলরেখা হয়। কমপক্ষে দুটি। আচ্ছা, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ না করলে তাদের কি বলে? দেখো দুটো সরলরেখার মধ্যে সম্পর্ক হচ্ছে তারা যে কোনো জায়গায় হোক না কেন পরস্পরকে ছেদ করবে। দেখো এই যে এইটা বেড়ে গিয়ে এখানে ছেদ করতেই হবে। পরস্পরকে ছেদ না করে তারা জীবনও থাকতে পারে না। এটাকে বাড়িয়ে দাও, ছেদ করবে। এবার বলতে পারো যে স্যার, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আর এই একটা সরলরেখা, এটা তো ছেদ করবে না কোনোদিন। এ তো কোনোদিন আর ছেদ করবে না। হ্যাঁ করবে, দেখো বাড়িয়ে দাও, এই যে ছেদ করবেই করবে। তাহলে যদি ছেদ না করে তাহলে কি বলবো? ছেদ একটা কন্ডিশনে করবে না, সেটা হচ্ছে তারা যদি এরকম তাদের মাঝখানের দূরত্বকে সবসময় সঠিক রেখে দেয়, একই রাখবে, এই দূরত্বটা একই থাকবে, এটা পাল্টাবে না। এই কন্ডিশনকে বলা হবে পরস্পর সমান্তরাল। সমান্তরাল বলা হবে, সমান্তরাল সরলরেখা। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ না করলে তাদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জ্যামিতির এই বিষয়গুলো তোমাদের জানা আছে, আবার জেনে নিতে হবে। যদি জানা না থাকে তাহলে জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে তো। 6 দাগ, একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কি বলে? বেশ ভালো কথা। এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে তার কেন্দ্র, আর এই হচ্ছে তার পরিধি। এই বাইরের এটাকে পরিধি বলা হয়। তাহলে এই পরিধি আর এই কেন্দ্র, এদের মাঝখানের যে দূরত্ব থাকে এটাকে বলা হয় আর, ইকুয়াল টু ব্যাসার্ধ। ব্যাসার্ধ মনে রাখবে সারা জীবন, ব্যাসার্ধ বলে। 7 দাগ, একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? দেখো জ্যা কোনটা? এই একটা বৃত্ত, এর এই পরিধির উপর যে কোনো দুটো বিন্দুকে যুক্ত করে সরলরেখা পেলে তাকে জ্যা বলে। তাহলে একটা জ্যা, এ 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 একটা জ্যা। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে যেটা কেন্দ্র দিয়ে যায়, এই কেন্দ্রগামী জ্যা, এইটা। এরই আর এক নাম হচ্ছে ব্যাস। ব্যাস, এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ মিলে ব্যাস, তাহলে ব্যাস বলা হয়।
8 দাগে কি আছে, একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? আমি তো একটু আগেই বললাম একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি করে হয়। একটি ত্রিভুজের কয়টি বাহু আছে? একটা ত্রিভুজ অঙ্কন করো, দেখো একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, তিনটে বাহু থাকে। তাহলে ত্রিভুজের তিনটে বাহু থাকবে। এখানে দাগে আমাদের রাইট দিতে হবে। যাব পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা 10 দাগে, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কেমন হয়? দুটো সমান্তরাল সরলরেখা একটু আগেই বলে দিলাম, এদের মাঝখানের দূরত্ব সর্বদা অপরিবর্তিত থাকবে বা সর্বদা একই রকম থেকে যাবে। এই যে একই রকম দূরত্ব থাকবে, তাহলে ভিন্ন ভিন্ন হবে, সর্বদা সমান হবে, পরিবর্তনশীল বলা সম্ভব নয়, না না সর্বদা সমান হবে। 11 দাগ, একটি বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে যে ধ্রুবক পাওয়া যায় তাকে কি বলে? তাকে পাই বলা হয়। এই যে পাই, এর মান হচ্ছে 22/7 হয়। আচ্ছা 12 দাগ, যে তলে বক্রতা আছে তাকে কি বলে? বক্রতল বলে। এই যে মনে করো যে একটা চায়ের কাপ, এরকম চায়ের কাপ, এই যে তলটা দেখো ক্রমশ বেঁকে যায়, এই পাশ থেকে শুরু করে এই পাশে যাওয়া যায়, একে বক্রতল বলা হয়। এরপরে যাব, একটা সরল রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু থাকে? একটি সরল রেখাংশ এই, এর একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটো প্রান্ত বিন্দু থাকে। 14 দাগ, একটি আয়তক্ষেত্রের কয়টি শীর্ষবিন্দু থাকে? আয়তক্ষেত্র, তাই তো, এই হচ্ছে আয়তক্ষেত্র। একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে একটা আয়তক্ষেত্রের 4টে শীর্ষবিন্দু থাকে। ভালো করে এঁকে দেখাই তোমাকে। একটা আয়তক্ষেত্রের 4টে শীর্ষবিন্দু থাকে। এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম বি, এই বিন্দুটার নাম সি, এই বিন্দুটার নাম ডি। 4টে প্রান্ত বিন্দু থাকে, 4টি। 15 দাগে, একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকতে পারে? মধ্যমা বিষয়টা কি? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত দিকের শীর্ষবিন্দুটা যুক্ত করলে মধ্যমা পাওয়া যায়। একটা হলো, এখানে একটা হবে, দুটো, এইখানে একটা হবে, তিনটে। এই তিনটে মধ্যমা থাকতে পারে। কোথায় আছে? তিনটি, এখানে আছে। 16 দাগে কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান, এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য, এর কোণগুলো সব সমান সমান হয়, প্রত্যেকটা কোণ সমান হয় 60 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি, তো তাহলে সব কটা 60 করে হলে তবে 180 ডিগ্রি হয়। 318। একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। 90, 90, 90, 90, 360 ডিগ্রি। সবকটা 90 হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি এরকম হতো তাহলে তো সবকটা 90 হতো না, কিন্তু তাও এই যোগ করলে 360 ডিগ্রি হবে। 18 দাগ, একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ কত? এই বৃত্ত, এই এই হচ্ছে 90 ডিগ্রি, এই হচ্ছে 90, এই 90, আবার এই 90, এই 90, তাহলে 4 নং 36, 360 ডিগ্রি। অর্থাৎ একটা বৃত্তের এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো সেটা কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। যাব পরবর্তী সমস্যা 19 দাগে, দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্বে অঙ্কিত পথকে কি বলে? দুটো, এই ন্যূনতম দূরত্ব হলে তাকে সরলরেখা বলা হবে, সরলরেখা বলবো। একটি তলের কয়টি মাত্রা থাকে? যে কোনো তলের বলেছি দুটো মাত্রা থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ, দুটি মাত্রা থাকে। একটি তলের দুটি মাত্রা থাকে। তো এই যে আমরা 20টি সমস্যা দেখে নিলাম, তো পরবর্তীতে আমাদের যে বইটি রয়েছে এই বইয়ে তোমরা আরো সমস্যা পাবে জ্যামিতির উপরে। এই বইটিতে আমি যা যা রেখেছি আশা করছি 100% পরীক্ষায় কমন পাবে। এই যে 20টি সমস্যা তোমরা দেখলে, এর কোনো HW থাকবে না, এর শুধুমাত্র CWটা পরে জমা করে দেবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।